কে ভাই, বিদ্যুতের স্লিপ নিয়ে কই যান? আর বলেন না ভাই, আমার বাসায় মানুষ না, বিদ্যুতের ভূত থাকে। কি হয়েছে আবার? গত মাসে বিদ্যুৎ বিল আসছে 2000 টাকা, আর এই মাসে বিদ্যুৎ বিল আসছে 4000 টাকা। অথচ বাপদাদার আমলের একই লাইট, একই ফ্যান, একই টিভি, নতুন কিছুই কিনি নাই। তাহলে বিল বাড়লো কিভাবে? আমার তো মনে হয় বাজেটের সময় বিল চুরি করার নতুন বাজেট হয়। আর আমার বাসার ডিজিটাল মিটারটা নতুন এক রহস্য। মানে মিটারে আবার কি হলো? 1000 টাকা রিচার্জ করলাম, 2-4 দিন যেতে না যেতে ব্যালেন্স উধাও। বিদ্যুতের প্রকৃত ব্যবহারের হিসাব দেখছেন? আরে ওটাই তো আসল সমস্যা। কোন খাতে কত টাকা কাটলো আর কত টাকা চুনা লাগাইলো, ওটাই তো সাধারণ পাবলিক বুঝে না। সমস্যাগুলো জাতীয় সেবা 16-120 নম্বরে কল দিলেই তো সমাধান হয়ে যায়। কল দিয়েছি, বিদ্যুৎ অফিস থেকে লোক আসতেছে। কি একটা ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে বিদ্যুৎ থাকে না ঠিক মতো। ওই যে দেখেন আইসা পড়ছে। মিটারে কি সমস্যা? স্যার বিলটা একটু দেখেন তো। সবকিছু বাপদাদার আমলের আদি যুগের, কিন্তু বিল আসে এই যুগের। আসলে বিলের সাথে মিটারের হিসাব মিলাতে পারছি না। আরে ভাই দাঁড়ান, হুদাই খার খায়েন না, ব্যাপারটা আমি দেখতেছি। এই যে স্যার, এই যে 2 দিন আগে 1000 টাকা রিচার্জ করছি। আপনি মেয়ে আসলে একটা টিউবলাইট। আপনার 1000 টাকার ভিতরে 500 টাকা তো ডিমান্ড চার্জ, আর মিটার ভাড়া 300 টাকা। মিটার কিনলাম আমি, থাকলো আমার ঘরে, কারেন্ট খাইলো আমার, আর এটার ভাড়াও আমাকে দিতে হবে। পূর্বের বকেয়া সমন্বয় 200 টাকা, আর পাশাপাশি সরকারি ভ্যাট 50 টাকা। হিসাব অনুযায়ী কোম্পানি 200 টাকা আপনার কাছে পাওনা আছে। কথা কও। হ্যালো স্যার, আপনি আমার কই পাঠাইছেন? আমার দিয়ে বাইন্দা রাখছে। আমার এই 1000 টাকা দিবি, আর নয়তো পরের কাহিনী নেক্সট পার্টে দেখবি।